সোনাই চন্দ্রগিরি পার্কে উন্নীতকরণ ও হস্তান্তর ও পরিচালনা নিয়ে বন বিভাগ ও সোনাই পৌরসভার সভা। মঙ্গলবার চন্দ্রগিরি পার্কে কাছাড়ের বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিক সহ সোনাই পৌরসভার সদস্যদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম বলেন, পার্কটি যেহেতু পৌরসভার অন্তর্ভুক্ত তাই এটাকে রক্ষণাবেক্ষণে পৌরসভা উদ্যোগী রয়েছে, আর এটা সম্পূর্ণভাবে পৌরসভার কাছে হস্তান্তর হলে পার্কটির সৌন্দর্য বৃদ্ধি হবে, আর এতে দর্শক সমাগম অতীতের তুলনায় বৃদ্ধি পাবে। পার্কটিকে ঢেলে সাজাতে তিনি পরিকল্পনা তুলে ধরেন। বন বিভাগের সিসিএফ রাজীব কুমার দাস তার বক্তব্যে বলেন, সরকার চাইলে সোনাই চন্দ্রগিরি বন উদ্যান পার্কটি সোনাই পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর সম্ভব হবে। বিভাগীয়ভাবে হস্তান্তর করা কোনোভাবেই সম্ভব হবে না। এছাড়া অনুষ্ঠানে বিভাগীয় দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডিএফও বিজয় পালবে। এছাড়া বক্তব্য রাখেন ব্যবসায়ী রামেশ্বর শর্মা, অতুল শুক্লবৈদ্য, পৌর সদস্য নূর আহমেদ বড়বুইয়া। এদিন পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণও করা হয়। অনুষ্ঠানে পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, বন বিভাগ আধিকারিক এস সিংহ মণ্ডল, বিজেপি সভাপতি ভজন সেন সহ সোনাই থানার ওসি মহাত্মা মানস সন্দিকৈ, সোনাই থানার ওসি মহাত্মা মানস হেন্ডিক, সোনাই পৌরসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। হ্যান্ডিং ওভার টেকিং ওভার আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু কারণবশত হচ্ছে না, কিন্তু ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার সভায় উপস্থিত আমাদের সিওফও রাজীব কুমার দাস মহোদয়, আমাদের ডিভিশন ফরেস্ট অফিসার মহোদয়, সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস মহাশয়া, এক্সিকিউটিভ অফিসার অমিত হানসেজি, আমাদের এই এলাকার প্রবীণ নাগরিক মনিলাল দর, আমার অতুল কাকু, রামেশ্বর শর্মা, এই এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানবৃন্দ, আমাদের সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার। সত্যি আজকে একটা আনন্দের দিন, কারণ এই যে পার্ক, এটাকে 2021 ইংরেজিতে আমাদের মিউনিসিপ্যালিটি ফান্ড থেকে 48,36,000 টাকা দিয়ে এটাকে রিনোভেশন করা হয়েছিল, এবং মিউনিসিপ্যালিটি এবং রেঞ্জ ফরেস্ট অফিসার আমাদের সোনাই রেঞ্জ একটা এমইউ হয়েছিল। কিন্তু যতটা পার্ক উন্নতি হওয়ার কথা ছিল আমার মনে হয় ততটা উন্নত হয়নি। তো আমরা আশাবাদী। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি সিএফও স্যার, ডিএফও স্যারকে। ওনারা যদি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেন, আমরা আগামী 6 মাসের মধ্যে আমাদের 15 ফাইন্যান্সের ফান্ড দিয়ে এই পার্কে সুন্দর থেকে সুন্দর করার চেষ্টা করব, যাতে বাহির থেকে যারা ট্যুরিস্ট সকল আছেন ওনারা আসেন। আমাদের ছোট্ট শহরে এরকম একটা পার্ক থাকা খুবই জরুরি, এবং ওনারা এসে এই জায়গায় এনজয় করেন। এবং আমরা এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে টয়লেট যেগুলো আছে এগুলাকে আমরা আরো আধুনিক করার চেষ্টা করব, যাতে মানুষগুলা এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে। এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আর আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের এক্সিকিউটিভ অফিসার অমিত হানসেজি ও আমাদের সিপিও ইব্রাহিম লস্করকে। ওনারা সিএফও স্যারকে কনভিন্স করেছেন, ডিএফও স্যারকে কনভিন্স করেছেন। আমাদের যাওয়ার কথা, কিন্তু ওনারা অফিসিয়ালি গিয়ে ওনাদেরকে কনভিন্স করেছেন। এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বলেছেন বিগত দিনের এটার পরিকাঠামো সম্বন্ধে বা এটার উন্নয়ন সম্বন্ধে। আমি আশা করি আজকে এই সবার মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্ট যেহেতু আমাদেরকে সোনাই মিউনিসিপ্যালিটিকে এই বন উদ্যানটি হস্তান্তর করতে যাচ্ছেন, আমার মনে হয় আগামী দিনে এটা পরিকাঠামো আপনারা দেখে হতবাক হবেন। কেননা আমাদের মিউনিসিপ্যালিটির যে বোর্ড, সেই বোর্ডের যে কর্ণধার আমার চেয়ারম্যান এবং তথা ভাইস চেয়ারম্যান যেভাবে উন্নয়নের পরিকাঠামো যেভাবে তৈরি করতেছেন বা করতে যাচ্ছেন, আশা করি আপনারা অল্প দিনের মধ্যেই দেখতে পারবেন এই চন্দ্রগিরি বন উদ্যানের মূল দৃশ্য। एक्चुअली कुछ दिन पहले ऑफिसर्स आपके सीईओ एंड अदर ऑफिसर थे, वो आए थे हमारे पास। तो वो बोल रहे थे कि उनके पास कुछ फंड्स है एंड वो फंड यूज़ करके वो यहाँ पे थोड़ा सा मेंटेन करना चाहते हैं, कि उसके बेसिस पे ये अच्छा थोड़ा सा मेंटेन होगा।
तो हमने कोई ऑब्जेक्शन नहीं दिया क्योंकि ये मेंटेन होगा, पब्लिक के लिए होगा। तो उसके लिए हम लोग थोड़ा सा एक प्रोसीजर बनाएंगे जल्दी कि कैसे ये मेंटेन कर पाएंगे। एंड उसके बाद जॉइंटली वी विल मेंटेन, ये पार्क मेंटेन होगा, उनको सोनाई के लोगों के लिए काम आएगा। उसका प्रोसीजर और जो मॉडलिटीज़ होगा वो हम लोग प्रिपरेशन स्टेज में है, थोड़ा सा बात करके इवन डिस्ट्रिक्ट एडमिशन से बात करके हम लोग उसको फाइनलाइज करेंगे। तो इस प्लांटेशन एंड ये प्रोग्राम रखने के लिए धन्यवाद। खूब ভাল শুভ দিন। আজি বিশ্বকৰ্মা পূজা, আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰীৰ জন্মদিন। আমি শুভক্ষণত আজি ইয়াত আহিছোঁ। মাত্ৰ প্ৰথমতে এটা কথা কওঁ, মই হেণ্ডঅভাৰ যিটো কথা কৈছে সেইটোতো ডাঙৰ প্ৰচিডিউৰ, সেইটো আমাৰ লেভেলত নহয়, গভৰ্ণমেণ্ট লেভেলত হয় হেণ্ডঅভাৰ। তাৰ কাৰণে আমি যাৱতীয় যিখিনি কৰিম সেইখিনি আমি কৰি যাম প্ৰচিডিউৰ। এতিয়া এখন জইণ্টলি মেইনটেইন হ'ব। মই কাছাৰৰ উপৰিও নগাঁৱত আপাৰ আছাম ছ'চিয়েল ফৰেষ্ট্ৰি চাৰ্কুলৰো CCF হিচাপে কাম কৰি আছোঁ। গতিকে তাত তেনেকুৱা এটা ইছ্যু হৈছিল, যোৰহাটত যিখন পাৰ্ক আছিল সেই পাৰ্কখনত MP তাছা ছাৰে 2 কোটি টকা দিম বুলি ক'লে, পইচাটো দিলেও। তেতিয়া প্ৰপ'জেল এটা দিছিল DC ফালৰ পৰা, DC যোৰহাট আৰু আমাৰ DFO গোলাঘাট, আমি ওপৰলৈ পঠাই দিছিলোঁ। আমাৰ হেড দুটা ডিপাৰ্টমেণ্টে পাৰ্মিশ্যন দিছিল। গতিকে তাতো সেইখন পাৰ্কখন তেনেকৈ কৰিলে। তাৰপিছত এতিয়া জইণ্টলি চাই আছে। গতিকে জইণ্টলি চোৱাত আমাৰ একো অসুবিধা নাই। তাত এটা প্ৰচিডিউৰ বা SOP বনাব আমাৰ DFO চাহাবে, আমাৰ ইয়াত যিসকল বিষয়া আছে। প্ৰথমে জয়তে মই আজি মিটিংখন এৰেঞ্জ কৰাৰ কাৰণে আৰু এনেকুৱা এটা ডাঙৰ অকেজন পতাৰ কাৰণে ইয়াৰ মিউনিচিপালিটিৰ চেয়াৰমেন, ভাইচ চেয়াৰমেন, ইয়াৰ চিফ এক্সিকিউটিভ অফিচাৰ আৰু প্ৰজেক্ট অফিচাৰ আৰু আপোনালোকৰ বিশিষ্ট ব্যক্তিসকলক ধন্যবাদ জনালোঁ। খুব এটা ভাল কাম হৈছে। মই ইয়াত DFO আছিলোঁ 11, 12, 13 চনত। তেতিয়া এই পাৰ্কখনত আহিছিলোঁ, তেতিয়াও আছিল পাৰ্কখন, কিন্তু গভৰ্ণমেণ্টৰ ফাণ্ডৰ অভাৱত আৰু ছ'চিয়েল ফৰেষ্ট্ৰি ডিভিজনটোৱে নোহোৱা হৈ গ'ল। মানে এখানদের লোকালিটি যারা আছে এবং বাইরে থেকে যারা ঘুরতে আসে, কোনো রিলেটিভ আছে, তাদেরকে সোনাইর মতো ছোট জায়গায় কোনো জায়গায় একটা ভালো মানে উপভোগ করার মতো জায়গা নাই, তাই চিন্তা করে এই পার্কটা করা হয়েছিল। কিন্তু এই পার্ক যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে এই পার্কটা চালু হয়নি। আজকে যখন মিউনিসিপ্যালিটিতে হ্যান্ড ওভার হচ্ছে, মিউনিসিপ্যালিটি তাদের ফান্ড দিয়ে এই পার্ককে যাতে সুন্দরভাবে সাজিয়ে তুলে এবং বাইরে থেকেও যারা লোক আছে এখানে সোনাইতে আছে তারা যাতে এই পার্ককে উপভোগ করতে পারে এবং লোকালিটি যারা বাচ্চা ছোট ছোট ছেলেরা সানডের দিন বা বন্ধ থাকলে তাদেরকে নিয়ে কিছু এনজয়মেন্ট করা যায়, এইরকম একটা জায়গা তৈরি হবে। এই জমিটা আমার আর্ট কলেজের ডিপার্টমেন্টে এটা হস্তক্ষেপ করার পর এটা এখানে অ্যাকচুয়ালি কমিটি ছিল, সেই কমিটির রূপে হ্যান্ড ওভার করে। সেই কমিটির নাম হলো সোনাই শিবকিল্লা সংরক্ষণ এবং উন্নয়ন কমিটি।